আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। আজকে কোনো কাজ শেয়ার করব না, আজকে শুধু কিছু কথা বলবো। তো 2 দিন পর পর আমাদের দেশে এক একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আসলে আমাদের দেশে বর্তমানে কোনো মাও নাই, বাপও নাই, কেউ নাই আমাদের দেশের। সাধারণ মানুষ যে সুন্দরভাবে জীবনযাপন করবে সেই ব্যবস্থা পর্যন্ত নাই। নিজের বাড়িতে ঘুমায় থাকলেও মাথার ভিতরে চিন্তা থাকে যে কখন জানি কে আবার এসে হামলা করে। এটা কিন্তু যারা রাজনীতিতে জড়িত তারাও সবসময় আতঙ্কে থাকে, সাধারণ মানুষ তার চেয়ে বেশি আতঙ্কে থাকে, কারণ এর প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপরেও পড়ে। যেমন ধরেন, আমি একটা বাড়ি করলাম, এই বাড়িতে আমি রাতের বেলা ঘুমাইলাম, 10-12 জন যদি রাতের বেলা মাঝরাতে আমার বাড়ির উপরে এসে হামলা করে, চুরি করার জন্যই হোক আর যে কিছু করার জন্য হোক হামলা করে, আশেপাশে সবাই কিন্তু শুনবে, শব্দ শুনবে, চিৎকার শুনবে, কান্নাকাটি শব্দ শুনবে, তারপরেও কি তারা বাসার থেকে বের হবে না আপনাকে সাহায্য করার জন্য, কারণ সবাই নিজের যান বাঁচাতে ব্যস্ত। তো এই যে স্কুলের যে দুর্ঘটনাটা, এটা আসলে খুব একটা মর্মান্তিক একটা বিষয়। যে বিষয়টা মনে করেন যে না সেই এই বিষয়টা নিউজটা যে দেখবে, যারা সোশ্যাল মিডিয়াতে বসে বসে দূর থেকে দেখতেছে, ইভেন যারা কাছের থেকে দেখতেছে, কেউ চোখের পানি আটকায় রাখতে পারতেছে না। এই দুর্ঘটনাটা এমন একটা জায়গায় হয়েছে যেখানে ফুলের মতো নিষ্পাপ বাচ্চারা সেখানে পড়াশোনা করে, আর কিছুক্ষণ পরেই ছুটি হয়ে যেত, আর 10 মিনিট পরেই ছুটি হয়ে যেত, সবাই বাসায় চলে যেত যার যার মায়ের বুকে। কিন্তু সেটা আর হয় নাই। না জানি কত বাচ্চা, আমাদের দেশের বাচ্চারা কিন্তু অনেক সময় বায়না ধরে যে মা আজকে স্কুলে যাব না। তখন কি করে ওই মা কিংবা বাবা এরা কি করে, বকা দিয়ে হোক, মায়েরা হোক, ভয় দেখায় হোক, যেভাবেই হোক, আদর করে হোক, বুঝায় শুনে স্কুলে পাঠায়। অনেকে জোর করে দিয়া পর্যন্ত আসে। হয়তোবা ওই দিনও কোনো বাচ্চা মায়ের কাছে বায়না ধরছিল যে মা আজকে স্কুলে যাব না, তারপরও মা জোর করে বাচ্চাকে স্কুলে দিয়ে আসছে পড়াশোনার জন্য, কারণ একদিন একটা ক্লাস মিস করলেই ওই একদিনে পড়াশোনাটা সে পিছিয়ে যাবে। এই জন্য যারা উত্তরাতে থাকেন, উত্তরাতে কিন্তু কোনো নর্মাল ফ্যামিলি থাকে না। উত্তরা একটা সিটির মধ্যে কিন্তু সব ভালো ভালো ফ্যামিলি থাকে, ভালো ভালো ফ্যামিলি, যারা ভালো ভালো জব করে, যাদের হাজব্যান্ডরা বিজনেস করে, তারা কিন্তু থাকে। আর মাইলস্টোন একটা স্কুল হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। একটা মা কতটা কষ্ট করে বাচ্চাকে ছোট থেকে বড় লালন পালন করে তারপরে একটা ইংলিশ মিডিয়ামে যেসব বাচ্চারা পড়ে, তাদের প্যারেন্টসরা জানে যে একটা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে যে কতটা কষ্ট করতে হয়, তাদেরকে কতটা গার্ড দিতে হয়। তো আমার মনে খালি একটাই প্রশ্ন, না জানি সেদিন কত বাচ্চা তাদের মাকে বলছিল যে মা আজকে স্কুলে যাব না, কিন্তু মা জোর করে তাদেরকে স্কুলে দিয়ে আসছে, আর সেই দিনে এই দুর্ঘটনাটা ঘটছে। ওইসব বাবা মা কি বলে নিজেকে সান্ত্বনা দিবে? হয়তোবা তারা মনে মনে এটাই ভাবতেছে যে আমার বাচ্চাটা আজকে স্কুলে যাইতে চায় না, আমি জোর করে দিয়ে আসছি, দোষ আমার, সব দোষ আমার। আমি যদি আমার বাচ্চার কথা শুনতাম তাহলে আমি আজকে স্কুলে দিতাম না, আমার বাচ্চার জীবনটা বাইচা যেত। একটা ছেলে তার চাচাতো বোনকে ক্লাসরুমে গেছে আনতে, তখন চাচাতো বোন বলছে যে ভাইয়া তুমি আমার জন্য চিপস আনো নাই? বলে কি না। বলে তাহলে তুমি তোমার চিপসটা আমাকে দাও, তুমি আরেকটা কিনে নাও। তখন ওই চাচাতো ভাই ওর চিপসটা ওর চাচাতো বোনকে দিয়ে আসছে, দিয়ে সে বাইরে বের হয়েছে আরেকটা চিপস কেনার জন্য। অনেকটা দূরে যাওয়ার পরে সে দেখে যে একটা প্লেন ওইখানে মানে উপর দিয়ে, তার মাথার উপর দিয়ে আসতেছে, এসেই ওই ক্লাসরুমেই মনে করেন ক্রাশ করছে। তখন ওই চাচাতো ভাই দেখে যে তার বোনের সারা শরীরে আগুন ধরতেছে, কিন্তু সে বাঁচাইতে পারে নাই। এরকম হাজারো হাজারো নিউজ আমরা চোখের সামনে দেখতেছি। তাহলে আমাদের দেশে মানুষ সাবধান হবে কিভাবে? প্রশাসন সাবধান হবে কবে বলেন?
অন্য সব দেশে প্রশিক্ষণ বিমানগুলো কোথায় প্রশিক্ষণ দেওয়া হয় জানেন? যেখানে সাগর, যেখানে বন জঙ্গল, যেখানে খালি জায়গা পাহাড়, সেখানে যেখানে আশেপাশে বাড়িঘর নাই, সেইখানে খালি জায়গার মধ্যে বিমান প্রশিক্ষণ দেওয়া হয়। আর আমাদের দেশে একটা সিটির মধ্যে কিভাবে বিমান প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা অনুমতি দেয়, এটাই মানে ভাইবা পাইতাছি না। মানে তার মানে কি আমাদের দেশে মানুষের কোনো মূল্য নাই? একটা বাবা তার সন্তানকে হারিয়ে, একটা সন্তানই তার হারাইয়া বলতেছে আমি আর এই দেশে থাকবো না, এই দেশ আমি ত্যাগ করব। তাহলে আমাদের দেশে যদি আমাদেরই নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কি করব এই দেশে থেকে বলেন তো? এই যে অন্য সব বাহিরের, যেহেতু বাহিরের দেশে আছি, এই দেশের নিয়ম শৃঙ্খলা দেখি, আপনি যেই দেশেরই হন না কেন অন্তত সম্মানের সাথে আপনি বাঁচতে পারবেন। এইসব চোর ছেচর গুন্ডা বদমাশ এগুলোর হাত থেকে হয়তো মুক্তিতে থাকবেন। এই যে এত বড় বাড়িটা, ঘরে কিছু থাকুক বা না থাকুক, খালি বাড়ি ফালাই দিয়ে যেখানে সেখানে চলে যায়, জীবনও ঘরটারে তালা দেয় না। আমাদের দেশ হলে কি এটা পারত? কখনোই পারতো না। আমার বাসায় কোনো সিসি ক্যামেরাও নাই, চুরি করে নিয়ে গেলেও নিয়ে যাব, কিন্তু এই বাসার আশেপাশ দিয়ে একটা মানুষ যাওয়ার সাহস পাবো না। কেন? এই দেশের আইন শৃঙ্খলা অন্যরকম। একটা মেয়ে রাত 2টা-3টা বাজে রাস্তা দিয়ে একা হাঁটবে, একজন মানুষ জিজ্ঞাসা করার সাহস পাবে না যে এত রাতে সে রাস্তায় কেন। আর আমাদের দেশ হলে কি করবে? উল্লাঙ্গারের বাচ্চারা মানে সিরা খাবে। এখন আসে আরেকটা প্রশ্নে, আমাদের দেশে যে কোনো কিছুই হোক, দোকানদার, রিক্সাওয়ালা, এরা সবাই হচ্ছে সবকিছু দাম বাড়ায় দেয়। যেখানে আগুনে পুড়ে যাওয়ার মানুষের জন্য ঠান্ডা পানির দরকার ছিল, সেইখানে তারা এক বোতল পানির দাম 60 টাকার পানির বোতলের দাম 400 টাকা রাখছে। যেখানে রিক্সা ভাড়া 50 থেকে 60 টাকা, সেই রিক্সা ভাড়া 600 টাকা সে রাখছে। তাহলে ওই যে আমরা যখন একটা রিক্সাওয়ালাকে মারে না কেউ, তখন আমরা কি করি? নিউজ ফিডে দেখে তাদের রিক্সাওয়ালার প্রতি সহানুভূতি দেখাই যে কেন মারলো। আসলে ওদেরকে যে মারে উচিত কাজ করে, একদম উচিত কাজ করে। একটা দুর্ঘটনা ঘটছে, সেখানে বাচ্চাগুলোকে রিক্সা দিয়া হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হবে, সেখানে তো ভাই আমি একদিনের ইনকাম নয় বাদই দিলাম, আমি তো ফ্রিতে নিয়ে যাব, তাই না? যে বাচ্চাগুলোর জীবন যাতে বাঁচে, সেখানে ভাড়া আরো ডাবল বাড়ায় দিছে। তাহলে বুঝেন কোন দেশে আমরা বাস করি? যেখানে পানির জন্য বাচ্চারা ছটফট করতেছে পুরা শরীরের যন্ত্রণায়, সেখানে পানির দামও বাড়ায় দিছে ডাবল। তাহলে ভাবেন আমরা কোন দেশে বাস করতেছি? এগুলা নিয়ে যারা কথা বলবে, ইফেক্ট তাদের উপরে পড়বে, তাদের ফ্যামিলির উপরে পড়বে। ঠিক আছে, এই জন্য এগুলা নিয়ে কথা বলতেও আসলে ভয় লাগে। কিন্তু এই 2-3 দিন যাব সোশ্যাল মিডিয়াতে ঘুরতে মনে করেন কিছু না বললে আর পারলাম না। শেষে একটা কথাই বলবো, যারা চলে গেছে তো চলে গেছেই, যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ। আমি কথা বলতেও পারতেছি না, ভুলা যাইতাছি। আমার বোনেরও 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। এই যে জায়গায় বাচ্চা অপহরণ, জায়গায় বাচ্চাদের মাইরা ফেলানো, এগুলা নিউজ দেখে ওদের কথাও ভাবি যে আল্লাহ ওদেরকে জানি হেফাজতে রাখে। ওরা তো তারপর বাসার ভিতরে থাকে, আমি তারপরও বলে দেই যে ওদেরকে যেন একা কোথাও না ছাড়ে। তাহলে এগুলো দূরে থাকি, তারপরে চিন্তা হয় না। এখন দেশে বিদেশ আছি, বাংলাদেশে একটা সময় সেটেল হব, কিভাবে বাংলাদেশে থাকবো বলেন তো? একবার মনে চায় যে বিদেশে সেটেল হয়ে যায়, কিন্তু আবার নিজের দেশের প্রতি মায়া লাগে। কিন্তু মায়া করে তো নিজের জীবন অকালে দিতে হবে, তাই না? তো সবাই দোয়া করবেন ওই ছোট ফুলের মতো বাচ্চাগুলোকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, আর যারা বেঁচে আছে আহত হয়ে তারা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন তাদের ফ্যামিলি পরিবারের জন্য।